বিশ্বকাপের নাটক তো মাঠেই হচ্ছিল, কিন্তু এবার আগুন লাগলো মাঠের বাইরে। মাত্র কয়েক সেকেন্ডের একটি ভিডিও, আর সেটাই এখন সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি ভিউ। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কি সত্যি আর্জেন্টিনার জন্য চিন্তিত ছিলেন, নাকি মুখ ফসকে এমন কিছু বলে ফেলেছিলেন যা বলা তার একদমই উচিত হয়নি? কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে জিতে শেষ ১৬ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর ভাইরাল হয়ে যায় ইনফান্তিনোর একটি সাক্ষাৎকারে তিনি প্রথমে বলতে শুরু করেন, আজ রাতে আর্জেন্টিনার জন্য আমি কষ্ট পেয়েছি। এরপরই হঠাৎ থেমে যান। মুহূর্তের মধ্যেই নিজের কথা বদলে বলেন, না আমি নিরপেক্ষ, আমি দুই দলেরই দারুণ ফুটবল উপভোগ করেছি। ব্যাস, এই কয়েক সেকেন্ডই এখন পুরো ফুটবল বিশ্বের আলোচনার বিষয়। সোশ্যাল মিডিয়ায় কেউ লিখছেন, ফিফা সভাপতি যদি আর্জেন্টিনার জন্য চিন্তা করেন তাহলে নিরপেক্ষতা কোথায়? আবার অনেকে ইনফান্তিনোর পুরনো ছবি বের করে মিম বানাতে শুরু করেছেন। কোথাও তাকে মেসির সবচেয়ে বড় ভক্ত বলা হচ্ছে, আবার কোথাও লেখা হচ্ছে ফিফার প্রেসিডেন্ট নয়, আর্জেন্টিনার সুপার ফ্যান। তবে পুরো বিষয়টির আরেকটি দিকও আছে। অনেক বিশ্লেষকের মতে ভাইরাল হওয়া ভিডিওটি সম্পূর্ণ বক্তব্যের একটি ছোট্ট অংশ মাত্র। তাদের দাবি, ইনফান্তিনো আসলে ম্যাচের রোমাঞ্চ আর উত্তেজনার কথাই বলতে চেয়েছিলেন। পরে তিনি পরিষ্কারভাবে নিজেকে নিরপেক্ষ বলে উল্লেখ করেন। I don't know. Maybe you find it normal. তবে ফুটবল মানেই আবেগ, আর সেই আবেগের জায়গায় এমন একটি ভিডিও সামনে এলে বিতর্ক হওয়াটা একদমই নিশ্চিত। এর মধ্যে আবার কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার কষ্টের জয়ও নতুন করে আলোচনা বাড়িয়ে দিয়েছে। বিশ্ব চ্যাম্পিয়ন দলকে ১২০ মিনিট পর্যন্ত ঘাম ঝরাতে হয়েছে। কেপ ভার্দে দুইবার সমতায় ফিরেছে, শেষ পর্যন্ত আত্মঘাতী গোলে কোনো মতে জয় পেয়েছে মেসির দল। ফলে অনেক প্রতিপক্ষ সমর্থক এখন বলছেন, আর্জেন্টিনা কি আগের মতো অপ্রতিরোধ্য আছে? অন্যদিকে আর্জেন্টিনার সমর্থকদের দাবি, চ্যাম্পিয়নদের সবচেয়ে বড় শক্তি হলো চাপের মুহূর্তে জিতে ফেরা। এখন প্রশ্ন একটাই, ইনফান্তিনোর এই ভাইরাল ভিডিও কি কয়েকদিনের মধ্যেই ভুলে যাবে সবাই, নাকি বিশ্বকাপ যত এগোবে ততই এই বিতর্ক আরো বড় হবে? I don't know. Maybe you find it normal. I would like personally. তবে একটা বিষয় নিশ্চিত, মাত্র কয়েক সেকেন্ডের একটি বক্তব্য পুরো বিশ্বকাপের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেছে। আর মাঠের লড়াইয়ের পাশাপাশি এখন সোশ্যাল মিডিয়াতেও চলছে আরেকটি হাই ভোল্টেজ ম্যাচ।